সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ভিন্ন রকম স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বীজগাণিতিক রাশি 3.2 এর আংশিক আলোচনা হবে আজকে। আমরা শুরু করব। আজকের আলোচনা হচ্ছে ঘন সম্পর্কিত, সেহেতু আমাদের ঘনের সূত্রাবলী দরকার জানা। ঘনের সূত্রাবলীর মধ্যে a প্লাস বি অল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। নাম্বার 2 এ আছে a মাইনাস বি অল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, বা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি মাইনাস ইন্টু এ মাইনাস বি। নাম্বার 3 তে আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নাম্বার 4 এ এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে অনুসিদ্ধান্ত আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি অল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত আমাদের জানা খুবই প্রয়োজন। জানা জানলে আমাদের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। অধ্যায়ের শুরুতেই আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। সেক্ষেত্রে আমাদের সূত্র জানা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া আছে যে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের ঘনের সাহায্যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। আমরা 1 নম্বরের সূত্রে জানি যে এ প্লাস বি অল কিউব এর সূত্র। যেহেতু ঘনের সূত্র আমরা লিখব যে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। ঘনের কথা বলছে, এই কারণে ঘন দিব। আমরা সূত্রে পড়ছি এ প্লাস বি, অর্থাৎ এটাকে যদি এ ধরি, 3y স্কোয়ারকে যদি বি ধরি, এখন আমরা লিখতে পারি যে এ কিউব অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 3a। এর জায়গায় হচ্ছে 2x স্কোয়ার কিউব প্লাস 3 ইন্টু 2x স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু বি অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 3y অল স্কোয়ার স্কোয়ার প্লাস 3y অল স্কোয়ার কিউব। অর্থাৎ আমরা ওই সূত্রে বলছি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এখানেও পেয়েছি যে 2x স্কোয়ার কিউব প্লাস 3ab স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা কিউব অর্থ হচ্ছে 3টে, অর্থাৎ 2x স্কোয়ার হচ্ছে 3টা। আমরা যদি এইভাবেও লিখি তাহলে 2 ইউজার 2 ইন্টু 4 8 3 2 ইউজার 6 প্লাস 3 4x 4 প্লাস 3y স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 6 ইন্টু 9y টু দি পাওয়ার 4 প্লাস 27 6 কিউব, অর্থাৎ 3 কিউব অর্থ হচ্ছে 27। এখন আমরা লিখব 8x কিউব প্লাস 12 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস 54 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y 6। এটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। এই সূত্রের এভাবে আমরা এ বি ধরার পরে আমরা সুন্দরভাবে করতে পারবো। ঠিক একই অঙ্ককে যদি আমরা এখানে প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ a মাইনাস বি
অল কিউবের সূত্র। এখন আমরা দেখব সরল করো। সরল করে আমাদের এই যে সরলটা আছে অর্থাৎ এখানে একটা সূত্রের ব্যবহার হবে যে এ কিউব মাইনাস এ মাইনাস বি অল কিউব, অর্থাৎ এই সূত্রটার ব্যবহার হবে। কিন্তু এখানে 6x, অর্থাৎ এই 6x কোনো সূত্রের মধ্যে যায় না, তাই আমাদের এখানে ভাঙাইতে হবে। কেমনে ভাঙাবো আমরা? যে 7x প্লাস 3b কিউব মাইনাস 5x প্লাস 3b কিউব মাইনাস, আমাদের সূত্রে আছে এখানে 3, অর্থাৎ 3 নিব, আর থাকলো কত? 2x 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এখন এটা অঙ্ক এভাবেও করা যাবে, কিন্তু অঙ্কটা বড় হবে। তাই আমরা কি করব? আমরা মনে করি 7x প্লাস 3b ইকুয়াল টু m, 5x প্লাস 3b ইকুয়াল টু n। এটাকে আমরা বিয়োগ করব। আমরা জানি যে বিয়োগ করতে গেলে চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ 2x এটা বাদ যায়, 2x সমান m মাইনাস n। এখন আমাদের যদি x প্রথম রাশি ধরি আমরা, যে 7x প্লাস 3b সমান m, অর্থাৎ এটা সমান হচ্ছে m, এটা সমান হচ্ছে n। তাহলে আছে m কিউব মাইনাস n কিউব মাইনাস 3, এই যে 2x সমান m মাইনাস n, m মাইনাস n। 7x সমান হচ্ছে m ইন্টু 5x প্লাস এটা হচ্ছে n, অর্থাৎ আমরা এখন দেখবো যে m কিউব মাইনাস n কিউব মাইনাস 3m মাইনাস n, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b। এই সূত্র সমান আমরা লিখতে পারি যে m মাইনাস n অল কিউব। এখন আমরা শুধু m আর n এর মান বসাই দিলে আমাদের হয়ে যাবে। m এর মান কত? 7x মাইনাস প্লাস 3b, এটা একটা, এখানে আছে মাইনাস, আমরা মাইনাস দিলাম 5x। অনেকেই এটা একসাথেই করে, তবে চিহ্নের ভুল হইতে পারে, তাই আমি একটু ডিটেলসেই দেখাচ্ছি। কিউব, এখন আমরা চিহ্নের পরিবর্তন করব, যে 7x প্লাস 3b প্লাসে মাইনাসে মাইনাস 5x মাইনাস 3b কিউব। এটা সমান কি আসতেছে? যে এখানে দেখতেছি যে 3b মাইনাস 3b প্লাস, অর্থাৎ 3b বাদ, 7x 5x, অর্থাৎ প্লাস 7x থেকে মাইনাস 5x যদি বিয়োগ দিই আমরা, তাহলে 2x পাবো। 2x এর উপরে কিউব, অর্থাৎ কিউব অর্থ হচ্ছে 8x কিউব। এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। এখন এভাবে আমরা আরও এই অধ্যায়ের যত অঙ্ক আছে সরল করো এভাবেই পাবো, শুধু চিহ্নের পরিবর্তন থাকতে পারে। এখানে a মাইনাস বি অল কিউবের সূত্র দিয়ে তারা করছে, অন্যখানে a প্লাস বি এর করতে পারে। 3.2 এর আমরা এবার যাব মান নির্ণয়ের প্রশ্নপত্রের সমাধানে। মান নির্ণয়ের প্রশ্নপত্রের সমাধানে যে দুটো জিনিস খুবই আমাদের গুরুত্বপূর্ণ, সেটাতে অনুসিদ্ধান্ত মান নির্ণয় করব, যেখানে দেওয়া থাকবে তা আমাদের বের করতে হবে। এখানে দেওয়া আছে যে a মাইনাস বি সমান 5 এবং ab সমান 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো।
এখানে মান নির্ণয় বের করতে গেলে আমাদের দেওয়া সেটা দেখতে হবে যে দেওয়া কার মানটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে a-5 অর্থাৎ a-5 a কিউব। এখানে তো বোঝা যাচ্ছে যে এ এটা অনুসিদ্ধান্ত পড়বে, আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে a-b সমান 5, ab সমান 36। আমরা লিখব যে আমরা জানি কি জানি a কিউব মাইনাস b কিউব এর অনুসিদ্ধান্ত জানি। a কিউব মাইনাস b কিউব এর অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b অল কিউব প্লাস 3ab a মাইনাস b। এখানে a মাইনাস b এর মান 5 অর্থাৎ 5 কিউব প্লাস 3, ab এর মান হচ্ছে 36 ইন্টু 5 অর্থাৎ 5 এর উপরে কিউব অর্থাৎ 5 কয়টা হবে? 3টা। 5 গুণ করলে আসে 125। এখানে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 540 অর্থাৎ 5 6 6। এটা হলো আমাদের অ্যান্সার। এখানে দেওয়া আছে, তারপর আমরা সূত্র বসাইলাম, সূত্রের পরে আমরা এই জায়গায় মানগুলো বসাচ্ছি। এই হচ্ছে অঙ্কটা। কিন্তু এ জায়গায় আবার এরকমটাও থাকতে পারে যে a প্লাস b সমান 5ab a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে আমরা জানি a প্লাস b অল কিউবের আমরা অনুসিদ্ধান্তটা বসাবো। a প্লাস b অল কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা বসাবো a প্লাস b অল কিউব, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, যে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এভাবে আমরা মানটা বসে অঙ্কটা শেষ করব। বর্তমান সৃজনশীলের যুগ, আমরা কৌশল শিখব বেশিভাবে যাতে আমাদের বিভিন্ন অঙ্ক করতে পারি। এই প্রশ্নে আমরা প্রথমে প্রশ্নটাকে ভাঙাইছি, ভাঙানোর পরে যে সূত্রে আসলো সেই সূত্র আমরা লিখলাম। সূত্রের পরে আমরা মান বসাইলাম এই জায়গায়। মান বসার পরে এখানে কিউব অর্থাৎ 35 উপরে 3টে 35 গুণ করার ফলে এটা আসলো, তারপর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আরও অনেক অঙ্ক আছে, সেগুলো আমরা চেষ্টা করব বাসায়। আমরা এবার প্রমাণের একটা অঙ্ক যাব, যেখানে বলা আছে যে যদি a প্লাস b সমান m হলে এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। এগুলো অঙ্ককে যেহেতু দেওয়া আছে, 3টা দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে আবার বলছে যে দেখাও যে অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষে করতে হবে। আমাদের লিখতে হবে বাম পক্ষ। প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে, দেওয়া কি আছে? a প্লাস b সমান m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান b কিউব। এখন বাম পক্ষ কি আছে? বাম পক্ষে আছে আমাদের m কিউব প্লাস 2p কিউব। এখানে m অর্থ হচ্ছে a প্লাস b, কিউব আছে অর্থাৎ অল কিউব ইন্টু 2, p কিউব অর্থ এখানে আমরা এখানে দেওয়া আছে যে a প্লাস b, a কিউব প্লাস b কিউব। এখানে a প্লাস b অল কিউবের আমরা পাই a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। অর্থাৎ আমরা এটা লিখব যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব।
প্লাস 2a, 2 এর সাথে a কিউব প্লাস b কিউব, এটা গুণ আকারে আছে, সেহেতু আমরা লিখতে পারি যে 2a কিউব প্লাস 2b কিউব। এখানে 2a কিউব এবং a কিউব, মোট 3a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, এখানে একটা b কিউব, এখানে দুইটা, অর্থাৎ মোট হচ্ছে 3টা b কিউব। এখন এখানে দেখতেছি আমরা 3টাতেই 3 আছে, 4টাতেই 3 আমাদের কমন যাবে। কমনের ক্ষেত্রে থাকলো কি যে 3a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব। এখন এই দুইটা থেকে আর এই দুইটা থেকে কমন যায়, কি কমন যাচ্ছে আমরা দেখতেছি এখানে a কিউব প্লাস b কিউব আছে, সেক্ষেত্রে আমরা দেখছি এখানে a স্কোয়ার কমন যায়। কি কমন যায়? a স্কোয়ার। যদি এই দুটার মধ্যে a স্কোয়ার কমন নেই তাহলে আসতেছে a প্লাস b প্লাস এই জায়গা থেকে b স্কোয়ার আর b কিউবের মধ্যে যদি b স্কোয়ার কমন নেই তাহলে আমরা পাবো a প্লাস b, অর্থাৎ আমাদের থাকতেছে কি যে 3, এই দুটা থেকে a প্লাস b কমন যায়, অর্থাৎ a প্লাস b হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এর আগে মান দেওয়া আছে যে a স্কোয়ার a প্লাস b সমান m আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n, অর্থাৎ আমরা এখন মান যদি বসাই তাহলে 3mn। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রমাণিত। আমরা যদি আর একবার দেখি বিষয়টা, প্রথম দিকে আমরা কি করলাম যে m আছে, m এর মান বসাইছি, তারপরে প্লাস 2p এর পরে p এর মান আমরা বসাইলাম, তারপরে এটা সূত্র যায়, সূত্র আমাদের এর আগেই জানা আছে, সেখানে সূত্রটা পুরোটাই লিখলাম, তারপর আমরা গুণ করে দিলাম এইটুকু জায়গায়, তারপর গুণ করে আবার যোগ বিয়োগ যাচ্ছে, যোগ করলাম, 3 কমন নিলাম। 3 কমন নেওয়ার পরে যে a প্লাস এই দুটার আবার a স্কোয়ার কমন যাচ্ছে, a স্কোয়ার কমন গেলে a প্লাস b থাকে, এখানে b স্কোয়ার কমন গেলে a প্লাস b থাকলো, এই দুটার মধ্যে a প্লাস b কমন যায়, a প্লাস b যখন কমন যাচ্ছে তখন a প্লাস b কমন গেলে থাকলো কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এর আগে আমরা জানি দেওয়া আছে যে a প্লাস b সমান m এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n, অতএব আমাদের এটা প্রমাণিত হচ্ছে যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। 3.2 এর মান নির্ণয়ের আরেকরকম অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে যে a প্লাস b সমান 3 এবং ab সমান 2 হলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আমরা আগে ক নাম্বারটাই করব যে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এর মান। আসলে এরকম সূত্র আমাদের এখানে নাই, তো আমাদের কী করতে হবে, কৌশলে নিতে হবে যে সূত্র বসাইতে a স্কোয়ার প্লাস, যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে ab, এখানে একটা ab, অর্থাৎ আমরা দুইটা ab বেশি নিলাম, তাহলে আমাদের কি করতে হবে মাইনাস 3ab নিতে হবে। কেন? এখানে দুইটা থেকে একটা বেঁধে আবার একটা থাকবে, তাহলে এটা সূত্রটা পরে আমাদের যে a প্লাস, আমরা গত পর্বেই আলোচনা করছিলাম যে a প্লাস b অল স্কোয়ারের সূত্র, বর্গের সূত্র আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, তাহলে এখানে আসছে মাইনাস 3ab, অর্থাৎ a প্লাস b এর মান হচ্ছে 3, a প্লাস b এর মান যদি 3 হয় তাহলে 3 স্কোয়ার মানে 3 ইন্টু ab এর মান হচ্ছে 2, তাহলে হচ্ছে 9 মাইনাস 6 হচ্ছে 3। এখানে আরেকটা দেওয়া আছে যে a কিউব প্লাস b কিউবের অঙ্ক, এটা আমরা সহজেই করতে পারি যে মান যেহেতু দেওয়া আছে আমাদের a প্লাস b অল কিউব, এই ম্যাথটা আমরা এই অনুশীলন করতে পারি যে a কিউব আমরা জানি a কিউব প্লাস b কিউব, এখানে আমরা লিখলাম যে আমরা কি জানি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত জানি যে a প্লাস b ওয়াল কিউব মাইনাস 3ab a প্লাস b, অর্থাৎ a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান হচ্ছে 3 মাইনাস ab এর মান হচ্ছে 2 ইন্টু 3 উপরে কিউব অর্থ হচ্ছে 27,
18, এখন 18 থেকে 9, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আরও অন্যভাবে আমরা অঙ্ক করতে পারি যে a মাইনাস বি সমান এটা হলে এ বি সমান এটা হলে এরকম, এখানে প্লাস থাকতে পারে, আবার এখানে মাইনাস থাকতে পারে। এভাবেও আমরা অন্য অঙ্কগুলো কৌশলের মাধ্যমে করতে পারি। এবারের আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে a প্লাস বি সমান 0 হলে তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3ab। এটার আর একটা পার্ট আছে, দুইটা পার্টে। আমরা প্রথমটা করবো যে ক এ নাম্বারে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এটা কি, বা a প্লাস বি সমান মাইনাস সি কিউব। এখানে আমরা যদি ঘন করি তাহলে আমাদের আসে যে a কিউব প্লাস 3a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি সমান মাইনাস সি কিউব। এই জায়গায় a প্লাস বি অর্থাৎ আমরা যে পাইছি যে a প্লাস বি প্লাস সি সমান 0, a প্লাস বি সমান মাইনাস সি। তাহলে আমরা পাচ্ছি যে a কিউব প্লাস বি কিউব, এখানে প্লাস 3ab ইন্টু মাইনাস সি, আর এখানে হচ্ছে মাইনাস সি কিউব, বা a কিউব প্লাস বি কিউব প্লাস প্লাসে মাইনাসে এই জায়গায় হবে মাইনাস 3ab সি সমান মাইনাস সি কিউব। এ জায়গায় হচ্ছে যে a কিউব প্লাস বি কিউব, এই মাইনাসটা যদি এদিকে নিয়ে আসি তাহলে সি কিউব সমান 3ab সি। আমাদের প্রশ্নে যাচ্ছে যে a প্লাস বি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3ab সি। আমাদের প্রমাণ হচ্ছে, এটা হচ্ছে প্রমাণিত বা দেখানো হলো, দেখাইতে বলছে দেখানো হলো। এখন আমরা 2 নাম্বারটা করব। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a প্লাস বি সমান মাইনাস সি, a প্লাস সি সমান মাইনাস বি, বি প্লাস সি সমান মাইনাস এ। আমাদের 2 নম্বর বি নাম্বার অঙ্কে যা দেওয়া আছে, এখন সরাসরি আমরা এখান থেকে করতেছি যে বি প্লাস সি সমান হচ্ছে মাইনাস এ অল স্কোয়ার প্লাস বাই 3bc প্লাস সি প্লাস এ সমান হচ্ছে মাইনাস বি 3ca প্লাস এ প্লাস বি সমান হচ্ছে মাইনাস সি বাই 3ab। এখন আমরা কি করব, 3bc মাইনাস এর উপরে a স্কোয়ার যদি থাকে তাহলে a স্কোয়ার, মাইনাসটা বাদ যাবে, 2 বার মাইনাস মাইনাসে প্লাস হয়, এখানে বি স্কোয়ার হচ্ছে 3ca প্লাস সি স্কোয়ার 3ab। এখন আমরা এই অঙ্ককে কি করতে পারি, লসাগু করব। তাহলে লসাগুটা আসতেছে আমাদের 3abc, লসাগু বলতে 3ab 3ca এবং 3bc এর মধ্যে লসাগু কি, লসাগু হচ্ছে 3abc। 3abc এটার সাথে এটা লসাগু, এই লসাগু যদি ভাগ করি তাহলে a একটা হয়, এর সাথে a স্কোয়ার গুণ করলে হচ্ছে a কিউব, বি ঠিক একই রকম এটা যদি করি তাহলে বি কিউব হবে এখানে, আর এখানে হবে সি কিউব। আমরা এ নাম্বার ওকে পাইছি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc। আমরা একবারই লিখলি, আমি এটার ব্যাখ্যা দিলাম না কারণ এর আগেই দিছি। তাহলে a প্লাস বি প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc বাই 3abc। এখন দুটো একই রকম, এখানে বাদ দিলে আমাদের আসে 1, যেখানে আমাদের বি নাম্বারে বলছে যে এটা সমান হচ্ছে 1, যেহেতু আমাদের 1 বের হইল তাই এটা হচ্ছে প্রমাণিত বা দেখানো হলো।
এখানে যদি কোশ্চেনে চায় যে প্রমাণ করো তাহলে প্রমাণিত, যদি বলে দেখানো হলো তাহলে দেখানো হলো। 3.2 এর সর্বশেষ যে মান নির্ণয়টা আমরা দেখতে পাই তা হচ্ছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a⁻6 মাইনাস 1/a³ এর মান নির্ণয় করো। এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে a সমান a এর মান দেওয়া আছে। আমরা এর আগে এর অঙ্কগুলো দেখছিলাম যে a প্লাস b বা a প্লাস 1/a মাইনাস 1/a। এক্ষেত্রে আমরা মান দেওয়া আছে যেটা সেটা অঙ্কটা করতে পারি যে a এর মান দেওয়া আছে যেহেতু এর বিপরীত কর্ণ অর্থাৎ 1/a সমান লেখা যাবে তাহলে a এর মান হচ্ছে √6 প্লাস √5। লব ও হরকে যদি আমরা বিপরীত রাশি দ্বারা গুণ করি অর্থাৎ √6 মাইনাস √5, √6 প্লাস √5 বিপরীত রাশি √6 মাইনাস √5, এটা হচ্ছে লব ও হরকে বিপরীত রাশি বলতে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে পাই। 3.2 আমরা একটা সূত্র শিখছিলাম যে a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, সেহেতু আমরা √6 মাইনাস √5 সমান 6² মাইনাস √5²। আমরা জানি যে রুট আর স্কোয়ারে কাটা যায়, তাহলে হচ্ছে √6 মাইনাস √5/6 মাইনাস 5। এক্ষেত্রে পাচ্ছি আমরা √6 মাইনাস √5/1। এখন 1 তো ভাগ দিলে এটাই আসে, তাহলে √6 মাইনাস √5। আমরা a এর মান পাইলাম √6 প্লাস √5 আর 1/a এর মান পাইছি যে √6 √5। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে √a⁻6 মাইনাস 1/a³ এর মান নির্ণয় করো। a⁻6 মাইনাস 1/a³, যেহেতু a⁻6 মাইনাস 1 2 এর নিচে আছে a³ তো লেখা যায় যে a⁻6/a³ মাইনাস a/a³। 6 আর 3 যদি আমরা কাটি তাহলে হচ্ছে a³ মাইনাস 1/a³। এর অনুসিদ্ধান্ত আমরা জানি a মাইনাস 1/a অল কিউব প্লাস 3a 1/a ইন্টু a মাইনাস 1/a। এখানে বিষয় হচ্ছে a মাইনাস 1/a এর মানটা আমাদের লাগবে। এর আগে আমরা a এবং 1/a এর মান পাইছি, এখন শুধু আমরা বিয়োগ করব, অর্থাৎ a মাইনাস 1/a এর মান হচ্ছে, যেখানে a এর মান √6 প্লাস √5 মাইনাস, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস √6 প্লাস √5, √6 বাদ 2√5। এখানে যদি আমরা 2√5 দেই, 2√5 এর উপরে কিউব দিলাম প্লাস 3a বাদ 2√5। এখানে 2√5 এর উপরে কিউব, 2√5 এর উপরে আছে কিউব, অর্থাৎ 2√5 হচ্ছে 3টা, 8 ইন্টু 5 পাবো আমরা, আর একটা √5 পাবো, তাহলে টোটালি হচ্ছে 40√5। এটা আমরা লিখব যে 40√5 প্লাস 6, 2 3 6 √5 সমান হচ্ছে 46√5। এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আমি আর একবার বলবো যে প্রথমে আমরা a তো দেওয়াই আছে, এখান থেকে বিপরীতকরণটা আমরা বের করব। বিপরীতকরণ বের করার পরে আমরা উভয় পক্ষকে, লব ও হরকে বিপরীত চিহ্ন দ্বারা
গুণ করলাম, করার পরে আমরা একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা বসাইছি এই জায়গায়, বসানোর পরে যে মানটা পাইছি সেটা হচ্ছে এটা 1/a বিপরীতকরণের মান। তারপরে এটাকে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 এই অনুসিদ্ধান্ত আমরা পাই এই জায়গা থেকে। এই অনুসিদ্ধান্ত হচ্ছে এইটা। তারপরে আমরা এই জায়গায় সমাধান, গাণিতিক সমাধান করার পরে আমাদের যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে 46√5। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমাদের আয়োজন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ সবাইকে।